শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। শুরু হচ্ছে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 7ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত কোন রাশির কেমন যাবে। মেষ রাশির অর্থভাব মধ্যম প্রকার, কর্মভাব ওঠানামার মধ্যে দিয়ে চলবে, সৃজনশীলতা থাকবে, যারা অভিনয় জগতে আছেন তাদের উন্নতি সম্ভব এবং যারা সঙ্গীতের সাথে যুক্ত তাদেরও উন্নতি সম্ভব। রোগ ব্যাধি নিয়ে বিশেষ কষ্ট পেতে হবে না। হঠাৎ আত্মীয় বিয়োগের খবর হতে পারে, বন্ধুর সঙ্গে মতানৈক্য তৈরি হবে, নতুন প্রেম আসতে পারে এবং বিবাহের ক্ষেত্রে শুভ সংবাদ আপনাকে আনন্দিত করবে। প্রমোশন এবং যারা রিটায়ার করবেন তাদের এই সপ্তাহটা ভালো সুখবর আসবে অর্থের ক্ষেত্রে। বৃষ রাশির হাঁটু, পা এবং নিম্নাঙ্গের সমস্যা, স্বামী স্ত্রীর একটু মতানৈক্য হবে, সন্তানের উন্নতি, সন্তানের ভালো কিছুর খবর পেয়ে আনন্দতে থাকবেন। সৃষ্টিশীল বা সৃজনশীল প্রতিভা যাদের আছে তাদের উন্নতি হবে। সঞ্চিত অর্থ নাশ হতে পারে, নতুন জায়গা জমি, ফ্ল্যাট বা গাড়ি বা সোনা সেটা আপনার ভাগ্যে থাকতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে স্নায়ু রোগ, লিভার এবং পেটের রোগ, গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, একটু দূরে ভ্রমণ, বিদেশ ভ্রমণের যোগ, উচ্চ শিক্ষা, আর্থিক দিক শুভ, আর যারা দীর্ঘদিন ধরে বেকার তাদের কাজকর্মের যোগাযোগ আসবে। কর্কট রাশির ক্ষেত্রে কর্মে বিঘ্ন, ঋণজালে জড়িয়ে যাওয়া, হঠাৎ প্রেম আসা, প্রেম বিবাহে রূপান্তরিত হতে পারে, নতুন চাকরি পাওয়ার যোগটার খবর পেতে পারেন, ফাটকা অর্থ আসতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, ছোটখাটো দুর্ঘটনা হতে পারে, ইএনটি সংক্রান্ত রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। অর্থনৈতিক বিষয়ে শুভাশুভ মিশ্র ফল, কঠিন রোগ ব্যাধি থেকে অনেকটা মুক্তি পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে যাদের সন্তান হয়নি সন্তান হতে পারে, প্রিয়জন বিয়োগের খবর আসতে পারে, নতুন জায়গা জমি কেনার খবর আসা এবং রেজিস্ট্রি করতে পারেন। বকেয়া পাওনা টাকা পান এরকম একটা অবস্থান যাদের, তাদের টাকা আস্তে আস্তে শোধ হবে। কর্মে সংস্থাগত পরিবর্তনের জন্য। তুলা রাশির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, ব্যবসায় বাধা, লেনদেন নিয়ে সমস্যা তৈরি হতে পারে, কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন, পারিবারিকভাবে শোক কিন্তু সঞ্চয় হবে, ইনভেস্টমেন্ট করলে শুভ ফল, টু হুইলার কেনেননি যারা তাদের টু হুইলার হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গৃহ সুখের একটু হানি, মা বাবা হঠাৎ ভোগাতে পারে শরীর নিয়ে, দাম্পত্য শান্তি থাকবে, সন্তানের মানুষ করবার জন্য যে চেষ্টা করছেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন। শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং যে ক্লাসে পড়ছেন সেখানে পড়ার একাগ্রতা থাকবে। ধনুরাশির ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক একটু তিক্ততা হতে পারে, নতুন ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি কিনতে পারেন। চরম শত্রুতা থেকে মুক্তি পাবেন, ফাটকা অর্থ আসতে পারে, আর হৃদরোগের সম্ভাবনা থাকতে পারে বা শ্বাসকষ্টে ভুগতে পারেন।
মকর রাশির ক্ষেত্রে মানসিক চাপ, অস্থিরতা বৃদ্ধি, অসহিষ্ণুতা, হিংসার শিকার, একটা দুটো নাম্বারের জন্য লটারি পাবেন না, পুরনো বকেয়া টাকা কারো কাছে পান, সেই অবস্থায় সেই টাকা তিনি দিয়ে যেতে পারেন। নতুন বন্ধুর সংযোগ, নতুন প্রেমের সংযোগ, অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা। কুম্ভ রাশির ক্ষেত্রে কাছাকাছি ভ্রমণে যেতে পারেন, স্নায়ুর চাপ, মস্তিষ্কের পীড়া, দাঁতের রোগ থেকে সাবধান। প্রেমে বিচ্ছেদ হতে পারে, প্রতারণা হতে পারে, হঠাৎ মাতুলকুল থেকে কোনো বিয়োগ সংবাদ শুনতে পারেন। গৃহে মাঙ্গলিক কর্ম, দীক্ষা নিতে পারেন, ধর্মপুস্তক পড়বার প্রবণতা তৈরি হতে পারে। মীন রাশির ক্ষেত্রে নিম্নাঙ্গে আঘাত, নতুন জমি জায়গা কেনবার যোগাযোগ, 4 চাকার কেনবার পরিকল্পনা প্রস্তুতি হতে পারে। যাদের ডিভোর্স হয়েছে বা বিচ্ছেদ হয়েছে সেক্ষেত্রে তার দ্বিবিবাহের যোগাযোগ আসবে। শাশুড়ির সঙ্গে অশান্তি হতে পারে, আর একটু দূরের আত্মীয়র বিয়োগ সংবাদ আপনাকে শোকাকুল করতে পারে। কিছু ঘরের আসবাবপত্র বা সোনার গহনা কেনবার যে প্ল্যান করছিলেন সেটা সফল হতে পারে। দেখতে থাকুন সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।